আসসালামু আলাইকুম। আমি এমএস পাওয়ার থেকে ইঞ্জিনিয়ার মিরাজ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি খুব ছোট একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমরা সোলার সিস্টেমে সিরিজ এবং প্যারালাল যে কানেকশন, সে কানেকশন সম্বন্ধে একটু বেসিক কিছু ধারণা দিব এবং কিছু কানেকশন দেখাবো আপনাদেরকে। তো এই কানেকশনের মাধ্যমে আপনি ছোট বড় সব ধরনের প্যানেল, প্রায় একই ধরনের কানেকশন সিস্টেম, ব্যাটারির ক্ষেত্রে একই ধরনের কানেকশন। তো আমরা অনেকেই আসলে সিরিজ প্যারালাল কানেকশন ভালোভাবে জানি, আবার অনেকে জানি না। যেমন সিরিজ এবং প্যারালাল কানেকশন হলো, সিরিজ কানেকশন কখন আমরা দিই, যখন আমরা একটা সিস্টেমে চিন্তা করি যে আমার বেশি ভোল্ট লাগবে, তখন আমি সিরিজ কানেকশনটা দিয়ে থাকি। আবার ব্যাটারির ক্ষেত্রে আমি সিরিজ কানেকশন সেম একই কারণে দিয়ে থাকি যে ব্যাটারি ভোল্ট আমার 12 ভোল্টের একটি ব্যাটারি, আমার 24 ভোল্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি সিরিজ কানেকশনটা করে থাকি। আবার প্যারালাল কানেকশনটা আমি দিয়ে থাকি যেমন একটি সোলার প্যানেল অথবা ব্যাটারির মধ্যে আমার অ্যাম্পিয়ারটা বাড়ানোর জন্য। যে একটি সোলার প্যানেলের অ্যাম্পিয়ার হলো 10 অ্যাম্পিয়ার, আমি তাকে প্যারালাল করলে আমার অ্যাম্পিয়ার হবে 20 অ্যাম্পিয়ার। একটি ব্যাটারি 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি হতে পারে, 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি হতে পারে, 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি হতে পারে। তো ব্যাটারিগুলো যখন আমি প্যারালাল করি, তখন আমার 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি যখন আমি প্যারালাল করব, আমার হয়ে যাবে 200 অ্যাম্পিয়ার। তার মানে কোনো সিস্টেমে, সেটা হোম সিস্টেম হতে পারে, আমার আইপিএস সিস্টেম হতে পারে, হাইব্রিড সোলার হাইব্রিড সিস্টেম হতে পারে, এই সিস্টেমে যখন আমি ভোল্টেজ বাড়াতে চাবো, ভোল্ট বাড়াতে চাবো, তখন আমাকে অবশ্যই সিরিজ কানেকশন করতে হবে। সিরিজ কানেকশন হলো নেগেটিভ থেকে পজিটিভের সাথে শর্ট হবে। নেগেটিভ যে কেবল একটা প্যানেলের অথবা একটি ব্যাটারির, বা পজিটিভ যে কেবল, সে কেবলের সাথে আরেকটি ব্যাটারি অথবা আরেকটা প্যানেলের নেগেটিভটা কানেকশন হবে। আবার প্যারালালের ক্ষেত্রে দুইটা প্যানেল অথবা দুইটা যে ব্যাটারি আমরা প্যারালাল করতে চাচ্ছি, নেগেটিভ নেগেটিভ শর্ট হবে এবং পজিটিভ পজিটিভ কেবলটি শর্ট হবে। শর্ট হয়ে দুটি টার্মিনাল থেকে দুটি আউটপুট বের হবে। তাহলে আমি পজিটিভের ক্ষেত্রে কি পাচ্ছি, সরি, সিরিজের ক্ষেত্রে আমি পাচ্ছি হলো ভোল্ট বেশি, মানে আমার যদি ভোল্ট বেশি দরকার হয়, তখন আমি সিরিজ কানেকশন করব। আর যদি আমার অ্যাম্পিয়ার বেশি দরকার হয়, তাহলে আমি প্যারালাল কানেকশন করব। যেমন আমার এখানে দুটি প্যানেল, দুটি 50 ওয়াটের প্যানেল, যার অ্যাম্পিয়ার হলো আপনার 3 অ্যাম্পিয়ার, এবং এটার 12 ভোল্টের, দুটি 12 ভোল্টের প্যানেল, যার ভিওসি হলো 19 পয়েন্ট সামথিং। তো আমি এই দুইটি, প্রথমে আমি দুইটি, এটাও আমার হলো 12 ভোল্টের প্যানেল, এটাও আমার 12 ভোল্টের প্যানেল, কিন্তু আমার 24 ভোল্ট দরকার। তখন আমি কি করব, এই যে আপনার প্যানেলের যে জাংশন বক্সের ডান পাশে কিন্তু নেগেটিভ, বাম পাশে পজিটিভ, ডান পাশে নেগেটিভ এবং বাম পাশে পজিটিভ দুটোরই। তো আমার নেগেটিভ এবং পজিটিভের দুটি কিন্তু কেবল বের হয়েছে, এই দুটি কেবল। এখন পজিটিভ পজিটিভ কেবল হলো এই যে আমার যে একটি কালার দেখা যাচ্ছে, এটি হলো পজিটিভ, লাল কালার হয়ে থাকে পজিটিভ। আর নেগেটিভ যেটি, এই যে আমার নীল কালার যেটি, সেটি হলো নেগেটিভ প্রান্ত। এখন আমি দেখেন, এই পজিটিভের সাথে এই পজিটিভ যোগ করে দিলাম। এখানে কিন্তু কেবল কানেকশনের বা কেবলের জয়েন্টের বিভিন্ন ধরনের আপনার পদ্ধতি আছে, ওই পদ্ধতিগুলো ফলো করতে হবে। জাস্ট আমি বোঝানোর জন্য আমি একটা কানেকশন করলাম, তার মানে পজিটিভ পজিটিভ কানেকশন হয়ে গেল, পজিটিভ পজিটিভ কানেকশন হয়ে গেল। আবার এদিকে নেগেটিভ নেগেটিভ আমি কানেকশন করতেছি। এই যে আমি এই প্যানেলের পজিটিভের সাথে এই প্যানেলের পজিটিভ কানেকশন করলাম, এবং এই প্যানেলের নেগেটিভের সাথে আমি এই প্যানেলের নেগেটিভের কানেকশন করলাম। এই কানেকশনটা হবে হলো প্যারালাল, মানে আমি এখন অ্যাম্পিয়ারটা বেশি পাবো। আমার এটার মধ্যে যে 3 অ্যাম্পিয়ার, 3 এবং 3 যোগ হয়ে আমাকে এখানে 6 অ্যাম্পিয়ার দিবে। তার মানে ব্যাটারি আমি একটু দ্রুত চার্জ করতে পারবো, বা আমার অ্যাম্পিয়ারটি ভালো হলো, দ্রুত বেশি অ্যাম্পিয়ার পেলাম। সেক্ষেত্রে হলো এই প্যারালাল কানেকশন। এখন ব্যাটারির ক্ষেত্র সেম হবে। ব্যাটারির ক্ষেত্র সেম, আপনার হলো পজিটিভ পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন হয়ে যেটি হবে, সেটি হলো, আমি পজিটিভের সাথে পজিটিভ লাগাচ্ছি এবং নেগেটিভের সাথে নেগেটিভ প্রান্তটি লাগাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য। এখানে কিন্তু কেবল কানেকশন আরো সুন্দর করে হতে হবে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এটি হয়ে গেলে এখন প্যারালাল কানেকশন।
মানে এই দুইটা ব্যাটারি কিন্তু সাইজ আমার চেঞ্জ হতে পারে। আপনার ডাইসেল ব্যাটারি ব্যবহার করতে পারেন, লেড এসিড ব্যাটারি ব্যবহার করতে পারেন। এটা লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ব্যাটারির নেগেটিভ দুটো যোগ হলো, এবং এই ব্যাটারি এবং এই ব্যাটারি নেগেটিভ দুটো প্রান্ত যোগ হলো, এবং পজিটিভ দুটো প্রান্ত যোগ হয়ে আমার হলো প্যারালাল কানেকশন হলো। এখন আমার এগুলো হলো 18 এম্পিয়ারের ব্যাটারি, তার মানে 18 18 36 অ্যাম্পিয়ার হয়ে গেল। এখন আমি যদি এটাকে ভোল্ট বাড়াতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? যদি আমি ভোল্ট বাড়াতে চাই, তাহলে এই প্যানেলের পজিটিভ প্রান্ত, যে প্যানেলের সাথে আমি ভোল্ট বাড়াতে চাচ্ছি বা সিরিজ কানেকশন করতে চাচ্ছি, সেই প্যানেলের নেগেটিভ প্রান্তের সাথে আমি কানেক্ট করব। এখানে ভালোভাবে আপনার ট্যাপ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। এই যে এখন আমার এই 12 ভোল্টের দুইটা প্যানেল কিন্তু সিরিজ হয়ে গেল। এই সিরিজ কানেকশনে আমি আউটপুট এখন পাবো হলো 24 ভোল্ট। আমি এই আউটপুটে পাবো হলো 24 ভোল্ট। এটা হলো আমার সিরিজ কানেকশন। ঠিক ব্যাটারি ক্ষেত্র সেম হবে। আমি যদি এই ব্যাটারির সাথে এই ব্যাটারি সিরিজ করতে চাই, মানে আমার ভোল্ট বেশি লাগবে, সেক্ষেত্রে আমি কি করব? এই যে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত দুটো আমি কানেকশন করে দেব। এখানে ভালোভাবে ট্যাপ দিয়ে আমার এটাকে সুন্দর করে আপনার ওয়্যারিং করতে হবে। তাহলে এখন দেখেন, এই যে দুইটা প্রান্ত আছে দুই ব্যাটারির, একটা হলো নেগেটিভ প্রান্ত আর একটা হলো পজিটিভ প্রান্ত। এখন এই দুইটা প্রান্তে কিন্তু আমি যদি মাপি, আমি 24 ভোল্ট পাবো। দেখেন এখন আমি যখন এটা সিরিজ কানেকশন করলাম, মানে ভোল্ট বাড়লো কিনা আমি একটু একটু চেক করি। আমার মাল্টিমিটারের মাধ্যমে, ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে একটু চেক করে দেখি। আমি পজিটিভের সাথে মিটারের পজিটিভ প্রান্ত ধরলাম এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত ধরলাম। দেখেন আমার প্রায় চলে আসছে হলো প্রায় 25 ভোল্টের কাছাকাছি। তার মানে হলো আমার এক একটি ব্যাটারি 13 পয়েন্ট সামথিং, তো 12 পয়েন্ট সামথিং, তাহলে আমার প্রায় 26-এর কাছাকাছি চলে আসছে। দুইটা ব্যাটারি মিলে আমার ফুল ভোল্ট সে দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে 12-24 ভোল্টের যে কন্ট্রোলারগুলো, সেই কন্ট্রোলারের সাথে যদি আমি কানেক্ট করি, এই যে ব্যাটারির পয়েন্ট, ব্যাটারির পজিটিভের সাথে আমি পজিটিভ দিচ্ছি, ব্যাটারির নেগেটিভ পয়েন্টের সাথে আমি নেগেটিভ দিচ্ছি। আপনি দেখেন এখানে এখানে হলো 25.7, 25.7 ভোল্ট পাচ্ছি হলো আমি আমার এই দুইটা ব্যাটারি থেকে। তার মানে আমার এটা সিরিজ কানেকশন ওকে। তো আমি ঠিক প্যানেলের ক্ষেত্রেও আমি যখন এটা কানেকশন দেবো, যেহেতু এখন রৌদ্র নেই, তাই এখান থেকে আমি আসলে সেই ভোল্টটা পাবো না এখানের মধ্যে। তো এটা ছাদের মধ্যে যখন থাকবে বা রৌদ্রের মধ্যে যখন থাকবে, এই নেগেটিভ পজিটিভ কানেকশন যখন আপনি এখানে করবেন, তখন দেখবেন আপনি সেম ভিওসি যত হবে তত এখানে শো করবে, মানে 24 ভোল্ট সিস্টেম হয়ে যাবে যখন দুইটা প্যানেল 12 ভোল্টের পজিটিভ পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ এবং নেগেটিভের সাথে যখন পজিটিভ কানেকশন হবে, এই আউটপুটের দেখেন দুইটা প্রান্ত। হ্যাঁ, আপনার এই প্যানেলের পজিটিভের সাথে আমি এই প্যানেলের নেগেটিভ কানেকশন করেছি। হ্যাঁ, এবং এই যে দুই পাশের একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত গিয়ে আপনার এই কন্ট্রোলারের পজিটিভে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভে নেগেটিভ প্রান্ত লাগবে, তখন আপনি কিন্তু 24 ভোল্ট পেয়ে যাবেন। আর আগে যেটা দেখিয়েছি প্যারালাল, প্যারালালের ক্ষেত্রে কি হবে? প্যারালালের ক্ষেত্রে আমার এই ব্যাটারির কানেকশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে? এই নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভের সাথে, মানে এই ব্যাটারি নেগেটিভের সাথে এই ব্যাটারি নেগেটিভ লাগবে, কানেকশন হবে। এবং
এই ব্যাটারি পজিটিভের সাথে এই ব্যাটারি পজিটিভ হবে। যে কেবল কানেকশন কিন্তু একটু নিয়ম অনুযায়ী যেটা করা, আমি এভাবে করতেছি কেন, যেন সহজে আমি কন্ট্রোলার একটু লাগাতে পারি পরবর্তীতে, কারণ এটার সাথে তো আলাদা আমার ক্যাবেলিং হবে, জাস্ট আপনারা বোঝার জন্য। হ্যাঁ, কেবল কানেকশন কিন্তু এভাবে না, সঠিক নিয়ম হলো এটা হলো আমি কন্ট্রোলারের সাথে কানেকশনের সুবিধার্থে আমি আপাতত কানেকশনটা করলাম। তাহলে আমার এই যে নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্ত গিয়ে লাগবে। এখন কিন্তু আমার অ্যাম্পিয়ার বেড়ে গেল, এই দুইটা যোগ হয়ে গেল অ্যাম্পিয়ার, মানে 18 দুগুণে 36 অ্যাম্পিয়ার হলো। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে আমি পজিটিভ কানেকশনটা দিচ্ছি। এবং নেগেটিভ প্রান্তের সাথে আমি নেগেটিভ কানেকশন দিচ্ছি। দেখেন এখন কিন্তু আমার ব্যাটারি ভোল্ট 12 ভোল্ট শো করছে, দুইটা ব্যাটারি কিন্তু যোগ হলো কিন্তু 12 ভোল্ট শো করছে। আমি যখন লোড ব্যবহার করব তখন এখানে অ্যাম্পিয়ার শো করবে। এখানে হলো যে এখন 24 ভোল্ট সিস্টেম, আমার হলো 24 ভোল্টের, এখানে লোড ব্যবহার যখন করব তখন আমার এটা অ্যাম্পিয়ার শো করবে। এখন প্যারালাল যখন কানেকশন করলাম আমার কিন্তু অ্যাম্পিয়ার বেড়ে গেল, ভোল্ট আপনার 12.6 ভোল্ট, মানে ভোল্ট ঠিক থাকবে, অ্যাম্পিয়ারটা বেড়ে যাবে, মানে ব্যাকআপটা আমার অনেক বাড়বে। এখন আমার এখনো কিন্তু সেই 12.8 ভোল্ট। আর যখন আমি এটি সিরিজ করব তখন ভোল্ট বেড়ে যাবে। এই জায়গায় কিন্তু আমি এর আগে দেখেছি 24 ভোল্ট হয়ে গিয়েছিল, 24 পয়েন্ট সামথিং বা 25 পয়েন্ট সামথিং ছিল। প্যানেলের ক্ষেত্রেও কিন্তু সেম, প্যানেলটা যখন আমি সিরিজ করব আমার ভোল্ট বেড়ে যাবে, প্যারালাল যখন করব তখন অ্যাম্পিয়ার বাড়বে, প্যানেল থেকে আমি অ্যাম্পিয়ারটা বেশি পাবো। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সিরিজ কানেকশনের ক্ষেত্রে প্যানেল হতে পারে অথবা ব্যাটারি হতে পারে। আমার সিরিজের ক্ষেত্রে হলো পজিটিভের সাথে গিয়ে নেগেটিভ লাগবে, অপোজিটের যে পজিটিভ প্রান্তটা এবং নেগেটিভ প্রান্ত এটি আমরা আমাদের লোডে অথবা কন্ট্রোলার অথবা ইনভার্টারে আমরা ব্যবহার করতে পারবো। মানে এই ক্ষেত্রে আমার সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমার ভোল্ট বাড়লো, অ্যাম্পিয়ার বাড়লো না। হ্যাঁ, আর প্যারালালের ক্ষেত্রে সেম, মানে পজিটিভ পজিটিভ যোগ হবে, যেমন এটার মধ্যে যে পজিটিভ পজিটিভ যোগ করলাম, প্যানেলের ক্ষেত্রে সেম পজিটিভ পজিটিভ যোগ হবে, এবং নেগেটিভ নেগেটিভ দুইটা প্রান্ত, মানে দুইটা ব্যাটারি, এই ব্যাটারি নেগেটিভ এবং এই ব্যাটারি নেগেটিভ যোগ করলাম, এই ব্যাটারির পজিটিভ এবং এই ব্যাটারির পজিটিভ যে টার্মিনাল ব্যাটারি কেবল যোগ করলাম। তাহলে আমার অ্যাম্পিয়ার বেড়ে গেল কিন্তু ভোল্ট বাড়লো না, ভোল্ট 12 পয়েন্ট সামথিং যা থাকবে ওইটাই রইলো। আর অ্যাম্পিয়ার আমার এগুলো 18 অ্যাম্পিয়ারের, 18 দুগুণি 36 অ্যাম্পিয়ার হয়ে গেল। আর যখন আমি এখানে পজিটিভ সিরিজ করলাম আমার ভোল্ট বেড়ে গেল, অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার হয়ে গেল, ভোল্ট আমার 24 ভোল্ট সিস্টেম হয়ে গেল। তো ধন্যবাদ, আশা করি সিরিজ প্যারালাল কানেকশন সম্বন্ধে আপনাদের ভালো একটা ধারণা হয়েছে। যদি আরো বিস্তারিত জানার দরকার হয় তাহলে আমাদের ডিসক্রিপশনে মেসেজ করতে পারেন। আশা করি আমাদের টেকনিক্যাল টিম অথবা সার্ভিস টিম আপনাদেরকে আপনাদের প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর দিবে। ধন্যবাদ।